আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজ আমাদের কাছে এসেছে একটি স্যামসাং মোবাইল। এই মোবাইলটির মডেল হলো স্যামসাং গ্যালাক্সি A11। এই মোবাইলটি হ্যাং অবস্থা থাকে, মাঝে মাঝে খুলে টাচে কাজ করে না। এখন আমরা মোবাইলটিতে দেখব কি সমস্যা হয়েছে। সম্ভবত মোবাইলটির এই স্ন্যাপড্রাগন প্রসেসর, এই প্রসেসর থেকে এই মোবাইলগুলোর সমস্যা হয়ে থাকে। এখন আমরা প্রসেসরটি সুন্দরভাবে চারিদিক থেকে ব্ল্যাক পেস্টগুলা কেটে নেই। সুন্দরভাবে ব্ল্যাক পেস্ট কাটা হওয়ার পর আমাদের এই আইসিটি উঠাতে হবে। আমরা পাশে এমএমসি একটি আইসি আছে, আইসিটির উপর হিট যাতে না লাগে এই জন্য আমরা একটা 5 টাকার একটা কয়েন দিয়ে দিয়েছি। এখন আমরা স্ন্যাপড্রাগন প্রসেসরটি উঠাবো। প্রসেসর উঠানোর পর প্রসেসর তলে ব্ল্যাক পেস্ট থাকে, তা সুন্দরভাবে পরিষ্কার করে বোর্ড নিট অ্যান্ড ক্লিন করে নিতে হবে। এই প্রসেসরের তলে একটি ক্যাপাসিটার আছে, এই ক্যাপাসিটারটা সুন্দরভাবে আমরা খুলে নিব, খুলে নিয়ে ভালো স্থানে রাখবো যাতে না হারিয়ে যায়। এই ছোটো ক্যাপাসিটারটা যদি হারিয়ে যায় তখন এই মোবাইলটি আর রান করা যাবে না। এখন যেই বোর্ডে ব্ল্যাক পেস্টগুলো আছে এগুলো আমরা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন বোর্ডের যে বলগুলো আছে এগুলা সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার নেওয়ার পর আমাদের যে প্রসেসরটা আছে এই প্রসেসরটিও পরিষ্কার করে নিতে হবে। এজন্য ভালো মানের একটি তাতাল প্রয়োজন হয় এবং ভালো মানের সোল্ডারিং উইন্ডো প্রয়োজন হয়। এ ধরনের কাজ করতে হলে ভালো মানের মাইক্রোস্কোপ, হট গান, তাতাল, পাওয়ার সাপ্লাই প্রয়োজন হয়। আমরা এই আইসিটি এমএমসিটি সরি আমরা এই আইসিটি করে নিতেছি, পরিষ্কার করে নিতেছি সুন্দরভাবে, দাঁতগুলো সমান করে নিতেছি। এরপর আমরা এই আইসিটিতে রিভল করব। এখন আমাদের কাছে হুবহু মডেলের বলিং প্লেট নাই। এখন আমরা এটা মাস্টার প্লেট দিয়ে আইসি রিভল করে দিব। আমাদের আইসিটি সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়েছে। আমরা মাইক্রোস্কোপ দিয়ে দেখি, মাইক্রোস্কোপের দিয়ে আমরা মোবাইলটি ধরেছিলাম, তাই জুম করে কাছে দেখা যাইতেছে। এখন আমরা আইসিটি রিভল করে নেই। এই তো আমাদের আইসিটি রিভল হয়ে গেছে। আইসিটি রিভল হয়ে যাওয়ার পর আইসির মাথাগুলো কেটে নিতে হবে সুন্দরভাবে। আমরা আইসিতে একটু পেস্ট দিয়ে আইসির বলগুলো আবার গোল করে দেই। এখন ওই ক্যাপাসিটারটা আমাদের লাগাতে হবে। ওই ক্যাপাসিটারের স্থানটা রয়ে গেছে, এই যে আমরা ক্যাপাসিটারটি লাগিয়ে দিয়েছি। এখন আমাদের আইসি রিভলের কাজ শেষ। এখন আমরা মাদারবোর্ডের সাথে এই আইসিটি ইনস্টল করে দেব। সুন্দরভাবে আমরা পয়েন্টে পয়েন্টে বসিয়ে হটগান দিয়ে হিট দিয়ে আমরা আইসিটি মাদারবোর্ডের সাথে ইনস্টল করে দিলাম। আমরা এই যে হিটসিং একটি পেপার আছে, এই পেপারটি দিয়ে দিতে হবে। কলকম স্ন্যাপড্রাগন এই প্রসেসরটা যখন গরম হয়ে যায়, গরম হলেই সাধারণত মোবাইলটি ডেথ হয়ে যায়। এই জন্য আমরা এই হিটসিংটি দিয়ে দিলাম যাতে গরম কম হয়। এখন আমরা মোবাইলের সাথে মাদারবোর্ডটি ফিটিং করে নিব। ফিটিং করে নেওয়ার পর দেখব আমাদের কাজটি সফল হয়েছে কিনা। এই তো আলহামদুলিল্লাহ আমাদের মোবাইলটি চালু হয়ে গেছে। এখন দেখতে হবে মোবাইলটি পুরো ওপেন হয় কিনা। এই তো মোবাইলটি ওপেন হয়ে গেছে। এখন দেখি মোবাইলটির টাচে কাজ করে কিনা। আলহামদুলিল্লাহ টাচেও কাজ করে। আমাদের মোবাইলটি কমপ্লিট হয়ে গেছে। আমরা এই পাওয়ার সাপ্লাই, এই
হট গান দিয়ে কাজ করেছি।